আসসালামু আলাইকুম। ফেসবুক মেসেঞ্জারে আপনি ডাটা সেভার মোড কিভাবে আপনি চালু করবেন, এটা চালু করার সুবিধা কি, আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, ডাটা সেভার মোড হচ্ছে আপনি যদি মোবাইল ডাটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাটা সেভার মোডটা আপনি অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার অনেকটা ডাটা সাশ্রয় হবে। যদি কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে আপনার মেসেঞ্জারে কোনো রকম ছবি বা মেসেজ দিয়ে থাকে, কোনো ভয়েস মেসেজ দিয়ে থাকে বা কোনো রকম ভিডিও দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে সেটা ক্লিক করে আপনাকে ডাউনলোড করে দেখতে হবে। যদি আপনি ডাটা সেভের মোড চালু করে না রাখেন সেক্ষেত্রে সেটা অটোমেটিকভাবে আপনার ডাউনলোড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ডাটা অনেকটাই আপনার লস হবে। কিন্তু যদি আপনি ডাটা সেভের মোডটা চালু করে রাখেন সেক্ষেত্রে আপনাকে যে ছবিটা দেবে সেটা যদি আপনি দেখার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি সেটা ডাউনলোড করে দেখবেন। সে যে ডাউনলোড অনুযায়ী আপনার সেটা ডাটা খরচ হবে, কোনো অবস্থাতে আপনার অতিরিক্ত ডাটা খরচ হবে না। সেই জন্য আপনাকে অবশ্যই এই ফেসবুক মেসেঞ্জারের ডাটা সেভার মোডটা আপনাকে চালু করে রাখা উচিত। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, মেসেঞ্জারে আসার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মেনু অপশন রয়েছে, দেন আপনি মেনু অপশনের উপর ক্লিক করে দেবেন। মেনু অপশন উপর ক্লিক করে দিলে উপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশন রয়েছে, দেন আপনি সেটিং অপশনের উপর ক্লিক করবেন। দেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ডাটা সেভার। দেন আপনি ডাটা সেভার অপশনের উপর ক্লিক করে দিবেন। ডাটা সেভার অপশনের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার এখানে ডাটা সেভার অপশনটা বন্ধ রয়েছে। দেন আমি ডাটা সেভার অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। এরকম দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিলে এটা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আমার যে ফেসবুক মেসেঞ্জার ডাটা সেভার মোড রয়েছে সেটা অবশ্যই অটোমেটিকভাবে অন হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক মেসেঞ্জারে ডাটা সেভার মোড রয়েছে সেটা অন করে দিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।